2 মাস বয়সী পার্সিয়ান কিটেন যদি পাতলা পায়খানায় ভোগে তাহলে ভাতের মাড় বা রাইস ওয়াটার একদম সামান্য পরিমাণে দেয়া যেতে পারে, তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। ভাতের মাড় হালকা খাবার হিসেবে কাজে লাগতে পারে এবং কিছুটা এনার্জি দিতে পারে, কিন্তু এটি ডায়রিয়ার মূল কারণ ঠিক করতে পারবে না। রাইস ওয়াটার বা ভাতের মাড় দিলে এনশিওর করুন যে এটি খুব ডাইলিউয়েট এবং ফ্রেশ হতে হবে। 2 মাস বয়সী পার্সিয়ান কিটেনকে ভাত বা ভাতের মাড় খাওয়ানো টেকনিক্যালি অ্যাডভাইজেবল নয়। এই বয়সে তাদের ডাইজেস্টিভ সিস্টেম খুব সেন্সিটিভ থাকে এবং হাই কোয়ালিটি কিটেন ফুড বা বয়েলড চিকেন, ফিশ বা ভেট অ্যাপ্রুভড মিল্ক রিপ্লেসার দেওয়া উচিত। ভাতে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্টস নেই, যা কিটেনের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। তাই রাইস অকেশনালি দেওয়া যায় যদি খুব সফট করে রান্না করা হয় এবং একটু বয়েলড চিকেন বা ফিশের সাথে মিশিয়ে দেওয়া হয়, কিন্তু মেইন ডায়েট হিসেবে ভাতের মাড় ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আমার পরামর্শ হলো প্রপার ব্যালেন্সড কিটেন ডায়েট মেনটেন করতে হবে। ব্র্যান্ডের যে কিটেন ফুডগুলো আছে লাইক রয়্যাল ক্যানিন বা হুইস্কাস, এগুলো প্রিফার করতে পারেন। এগুলো নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস কভার করে, পাশাপাশি কিটেনদের হেলদি রাখবে। আপনার করণীয় ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস। ডিহাইড্রেশন এড়ানোর জন্য ভেট অ্যাপ্রুভড ওআরএস আপনি ইউজ করতে পারেন। নাম্বার 2, প্রোবায়োটিক্স। ভেটের সাথে পরামর্শ করে কিটেনের জন্য প্রোবায়োটিক্স দেওয়া যেতে পারে, যেটা তাদের ডাইজেশন ইমপ্রুভ করবে। নাম্বার 3, ডায়েট চেঞ্জ। পাতলা পায়খানা হলে কিটেন স্পেসিফিক ইজিলি ডাইজেস্টিবল ফুড, বয়েলড চিকেন বা ভেট অ্যাপ্রুভড কিটেন ফুড দিতে পারেন। ভাতের মাড় অকেশনাল দেয়া যেতে পারে, তবে প্রধান খাবার হিসেবে নয়, আমি বারবার বলছি। নাম্বার 4, ডিওয়ার্মিং। যদি 3 মাসের বেশি সময় ধরে ডিওয়ার্মিং করা না হয় তাহলে এটি পাতলা পায়খানার কারণ হতে পারে। সো ভেটের সাথে কথা বলে ডিওয়ার্মিং করান। আর যদি পাতলা পায়খানা 24 থেকে 48 ঘন্টার বেশি স্থায়ী হয়, দ্রুত ভেটের সঙ্গে যোগাযোগ করুন। আপনার বিড়ালের এরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের অনলাইন টেলিমেডিসিন সেবা নিতে হোয়াটসঅ্যাপ করুন 01719329794 এই নম্বরে। ডাক্তার পবিত্র মহন্ত, অনলাইন ক্যাট কনসালটেন্ট।